আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নন মেজর কেমিস্ট্রি 1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেটা পরীক্ষায় বারে বারে আসে, রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য, মানে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়ার মধ্যে কি পার্থক্য আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে এইটা প্রশ্নটা অ্যান্সার করার ক্ষেত্রে প্রথমে আগে আমাদের রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা দিতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থের অণু ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে নতুন পদার্থ, তার মানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন পদার্থে রূপান্তরিত হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। এখন যদি আমরা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেই, সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত একটা রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হচ্ছে HCl যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড। HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মেলা যেটা গঠিত হয় সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড NaCl যোগ অবশিষ্ট হিসেবে H2O থাকে। এই যে এটা মূলত এক ধরনের রাসায়নিক বিক্রিয়া। আবার যদি বলি হাইড্রোজেন H+ এবং OH মেলা যেটা গঠিত হয় আমাদের সবার পরিচিত, সেটা হচ্ছে পানি উৎপন্ন হয়। এই যে এগুলো মূলত রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। সম্পূর্ণ ভিন্ন ধর্মীর নতুন একটা পদার্থ উৎপন্ন হবে, ওটাই হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এখন নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় জিনিসটা কি? নিউক্লিয়ার বিক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা জানি যে বিক্রিয়ায় একটি পরমাণুর নিউক্লিয়াস, তার মানে একটি পরমাণুর নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে নতুন মৌল বা কণিকার সৃষ্টি হবে আর কি। একটা পরমাণুর নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে টোটালি নতুন মৌল বা কণিকার সৃষ্টি হবে এবং প্রচুর শক্তি নির্গত হবে। এই যে এটা, এখানে অনেক বেশি শক্তি লাগবে, তাকে নিউক্লিয়ার বিক্রিয়া বলে। এখন যদি আমরা উদাহরণ দেই, আমাদের সবারই একটা জানা, সেটা হচ্ছে ইউরেনিয়াম। আমরা জানি ইউরেনিয়াম 235, যেটা একটা ভারী নিউক্লিয়াস বা তেজস্ক্রিয় নিউক্লিয়াস। একটা নিউট্রনের সাথে বিক্রিয়া করিয়া এখান থেকে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে ব্যারিয়াম উৎপন্ন হয়। ব্যারিয়াম যোগ ক্রিপ্টন যোগ 3 অণু নাইট্রোজেন যোগ প্রচুর পরিমাণ এখানে শক্তি উৎপন্ন হয় বা এনার্জি উৎপন্ন হয়। এই যে একটা সম্পূর্ণ একটা হচ্ছে নিউক্লিয়ার পরিবর্তিত হয়ে, একটা নিউক্লিয়ার পরিবর্তিত হয়ে বা বড় একটা পরমাণু পরিবর্তিত হয়ে টোটালি ভিন্ন ভিন্ন নতুন যৌগ গঠিত হলো, ভিন্ন ভিন্ন নতুন পরমাণু বা মৌল গঠিত হলো। এটাই মূলত আমাদের নিউক্লিয়ার বিক্রিয়ার উদাহরণ ছিল। এখন এদের মধ্যে যে আমাদের পার্থক্য আছে সেই পার্থক্যটা লিখতে বলছে। তাহলে প্রথমে বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং নিউক্লিয় বিক্রিয়া। এটি হচ্ছে একাধিক পদার্থের অণু, মানে একাধিক পরমাণুর অণু, আর এটি হচ্ছে একটি পরমাণুর নিউক্লিয়াস। তাহলে পরমাণুর ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে নতুন পদার্থ গঠিত হয়। আর এখানে পরমাণু বা কণিকা গঠনের প্রক্রিয়া, স্থান ইলেকট্রন আবরণের ঘটে, এটা হচ্ছে ইলেকট্রন আবরণের ঘটে, আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরেই ঘটে, এটা হচ্ছে নিউক্লিয়াস, টোটাল ওই নিউক্লিয়াস ওই মৌলটার মধ্যেই ঘটবে। শক্তির পরিবর্তন অপেক্ষাকৃত কম শক্তির পরিবর্তন ঘটে, অর্থাৎ এখানে অল্প শক্তি প্রয়োজন হলে এবারে বিক্রিয়াটা করা সম্ভব, আর এখানে অধিক পরিমাণ শক্তির বিনিময় ঘটে। প্রভাবিত কণা, বন্ধনে অংশগ্রহণকারী কণিকাগুলোর উপর প্রভাব ফেলে এখানে, মানে ওই নিজেদের মধ্যে। আর এটা হচ্ছে প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস ইত্যাদিতে প্রভাবিত করে। প্রোটন, নিউট্রন এবং নিউক্লিয়াস। মৌল পরিবর্তন হয় না, এখানে মৌলটার পরিবর্তন হয় না, টোটালি ভিন্ন ধর্মীর নতুন পদার্থ পাই। আর এখানে একটি মৌল বা অন্য মৌলে রূপান্তরিত হতে পারে। এখানে ভিন্ন যৌগ পাই, কিন্তু এখানে একটি মৌল অন্য একটা মৌলে পরিণত করে, আমরা দেখে আসছি আগে। উদাহরণ, দ্রাব্যতা অ্যাসিড ক্ষার বিক্রিয়াও লবণ তৈরি করে, মানে এই যে দ্রাব্য বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করে। আর এখানে হচ্ছে ইউরেনিয়ামের বিকিরণ নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রিয়ার মাধ্যমে গঠিত হয়। আমরা অন্য একদিন ফিশন এবং ফিউশন কি, ফিউশন বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব, এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।